রোজা রাখলে গুনাহ মাফ হবে না শর্ত যদি পূর্ণ না করেন। রমাদান আসছে, বাংলাদেশের হাজার হাজার লোক, লক্ষ লক্ষ মানুষ রোজা রাখবে, কিন্তু এই লক্ষ মানুষের মাঝে হাজারেও 10 জন গুনাহমুক্ত হবে না। বরং আমার আইডিয়া 1000-এর মাঝে 990 জন আগে যেমন ছিল রোজার পরেও তেমন থাকবে, তাদের আমল নামার গুনাহ মাফ হবে না। আমার এই আইডিয়া হাদিস থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কাম মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআব ওয়া কাম মিন সাকাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা রোজা নয়, শুধু উপবাস, উপাস থাকার কিছু নয়। এমন অনেক তাহাজ্জুদওয়ালা আছে, তারাবিওয়ালা আছে, যাদের রাতের তেলাওয়াত, কোরআন পড়া, তারাবি পড়া, তাহাজ্জুদ পড়া শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিছুই নয়। তাদের রোজার দিকে আল্লাহ তাকাবে না, তাদের তারাবির দিকে আল্লাহ তাকাবে না। আর তারাবির দিকে কেমনে তাকাবে? বাংলাদেশে যে তারাবি আমরা পড়ি, অধিকাংশ মসজিদের তারাবির নামে তামাশা হয়। তামাশা। তারাবির নামাজের মতো এত মাজলুম নামাজ বাংলাদেশের মতো আর পৃথিবীর কোথাও নাই। তারাবির নামাজে যেই পরিমাণ তাড়াহুড়া হয়, অন্য নামাজে কি তাড়াহুড়া হয়? আপনি দেখবেন ইশারের নামাজ পড়ার জন্য, তারাবি পড়ার জন্য আমরা মসজিদে গেলাম, প্রথমে 4 রাকাত ফরজ নামাজ, ওটাও আমরা ঠিকঠাক মতো ধীরে ধীরে পড়ি। শেষে 3 রাকাত বিতির, ওটাও আমরা ঠিকঠাক ধীরে ধীরে পড়ি। মাঝখানে 20 রাকাত তারাবি, এটাকে আমরা এমন ভাবে পড়ি, আগাও নাই গোড়াও নাই। আপনাদের এলাকার মহিলারা মরিচ যখন বাটে তরকারিতে দেওয়ার জন্য, তখন নিচে থাকে ফাটা, উপরে থাকে কি ফুটা, থাকেনি? মাঝখানে থাকে কেডা? মরিচ। আর ওই ফাটা ফুটার ঘষাঘষিতে মরিচের কি দশা হয়? একবারে জীবন শেষ। ইশারের নামাজ আর বিতিরের নামাজের মাঝখানে তারাবি শেষ। কি ব্যাঠিক বললাম না ঠিক? হ্যাঁ। ইশারের নামাজ 4 রাকাত পড়তে 10 মিনিট, বিতিরের নামাজ 3 রাকাত পড়তে আবার 5 মিনিট, কিন্তু তারাবি 20 রাকাত পড়তে লাগে 18 মিনিট। এমন গতি, কি যে পড়ছে হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না, শুধু শেষ দিকে জালিমিন টান মারলে ফোলাপান বোঝে রুকুতে যাওয়ার সময় হয়েছে। এই তারাবির দিকে আল্লাহ ফিরেও তাকাবে না। তোমার তাহাজ্জুদ, তোমার তারাবি, তোমার তিলাওয়াত সব আল্লাহ তোমার মাথার উপর ছুঁড়ে ফেলবে, মুখের উপর মেরে দেবে।